ট্রফি আছে। নমস্কার, আপনারা দেখছেন শিলিগুড়ি ডেইলি নিউজ। আমি সুভাষ। এই মুহূর্তে রয়েছি আশিদ 1 নম্বর ব্লকের 21,000 টাকা আর নির্মলজোত জামাল বস্তিতে। আজকে এক বিশেষ 5 থেকে 5.5 ফুট ফুটবল খেলার আয়োজন। ট্রফি আছে। সানরাইজ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমার এখানে উপস্থিত রয়েছেন দার্জিলিং জেলা মাইনরিটি সেলের সভাপতি রফিকুল ইসলাম, রয়েছেন সহসভাপতি সাইফুল ইসলাম সহ আরও অনেকে। তাদের কাছে আমরা সরাসরি জেনে নেব আজকে যে ফুটবল খেলার এই আয়োজন প্রতি বছর এবারও এক আয়োজন করেছেন। দুটো টিমের আজকে ফাইনাল ম্যাচ, সেই ম্যাচের যে খেলা চলছে আমরা এরই মধ্যে ফুটবল টুর্নামেন্টের খেলা আয়োজন করা হচ্ছে। যারা ফুটবল পছন্দ করেন বা দেখতে পছন্দ করেন অবশ্যই তারা ওই মাঠে হ্যালো আমরা আমাদের এমএলএ সাহেব শ্রী দুর্গাপ্রভু মহাশয়কে একটা রেডি করে আনো। দার্জিলিং মাইনরিটি সেলের প্রেসিডেন্ট রফিকুল ইসলাম মহাশয়কে হাততালি দিয়ে আপনারা একটু সহযোগিতা জানাবেন। বিশ্বনাথ মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের রিঙ্কি সিংহ। এরপরে সাইফুল মহাশয়কে হবে মিউজিক স্টার্ট। দু দলের খেলোয়াড়রা নামছেন মাঠে। অতিথি আর বিশিষ্ট অতিথি নির্মলজোত গ্রাম রয়েছে, সেই নির্মলজোত গ্রামে অতিথি আর বিশিষ্ট অতিথিরাও সঙ্গে আসছেন। আমি অনুরোধ করবো দু দলের সবার প্রথমে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হচ্ছি আর বিশিষ্ট অতিথি যারা উপস্থিত আছেন সাথে অনুরোধ করবো প্রত্যেক মেম্বারদের অনুরোধ করবো সঙ্গে থাকবার জন্য। প্লেয়ারদের সঙ্গে পরিচিত হচ্ছেন আর অবশ্যই বলছেন এলাকাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার একমাত্র নাম প্রিন্স সানরাইজ স্পোর্টিং ক্লাব। এবার আমাদের আজকের রেফারিরা আছেন, তাদের সঙ্গে পরিচিত হচ্ছেন আমাদের অতিথি আর বিশিষ্ট অতিথিরা। সাথে আছেন আমাদের দুর্গা মুর্মু সহ সবাই কিন্তু খেলোয়াড়দের সাথে পরিচিত। মোহন এফসি পুচিমারি, মোহন এফসি পুচিমারি খেলোয়াড়দের অবশ্য বিশেষ বলছেন সম্মাননা দিচ্ছেন স্পোর্টিং ক্লাব দুটি টিমের ফাইনাল দিচ্ছেন আমাদের আজকের অতিথি আর বিশিষ্ট অতিথিরা আছেন। আমাদের একটা লম্বা আছেন দুর্গা মুর্মু এবং লিস্ট আছে জেলা মাইনরিটি সেলের সভাপতি। আমরা পেয়েছি আজকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য আর আমাদের সাথে থাকবার জন্য। এবারে দুটো খেলোয়াড় কিন্তু পরিচিত হচ্ছেন একে অপরের সঙ্গে অবশ্যই, কিন্তু আর একে অপরের সাথে তারপরে আমাদের হাতে সময় খুবই কম। আমি অতিথি আর বিশিষ্ট অতিথিকে বলবো মঞ্চে আসন গ্রহণ করবার জন্য, আর রেফারি যারা আছেন আমি অনুরোধ করবো খেলাটি শুরু করবার জন্য। খেলাটা হলে ছড়ে দিলে মজা হবে। চল লাগে নিয়ে এই
দারুণ শট ছিল, দারুণ শট। ফাউল। দারুণ শট ছিল, গোল কিন্তু একদম ডাইরেক্ট গোলকিপারের হাতে। খুব সুন্দর শট দিয়েছিল মেডিকেল স্পোর্টিং ক্লাব। বল চলে গেল অফ সাইডের দিকে। চূড়ান্ত পর্যায়ে চলছে, কি জানাবেন আমাদের? আজকে নির্মলজোত প্রিন্স ক্লাবের পরিচালনা এবং মাইনরিটি সেলের সহযোগিতায় এত সুন্দর একটা খেলার আয়োজন করা হয়েছে এবং আমরা কিছুক্ষণ আগে দেখলাম মহিলা টিমের দলেরা ভালো সুন্দর খেলল। হার জিত তো আসেই, সেটা যে কোনো একটা দল জিতবে। আর এখন যে মেডিকেল আর পুঁটিমারি, বাগডোগরা পুঁটিমারি দুই দলের খেলা চলছে, আমরা সবার জন্য শুভ কামনা করব এবং আশা করি সবাই ভালো খেলবে, যে কোনো একটা দল জিতবে, যার চূড়ান্ত পর্যায়ে যে জিতবে তাকে ট্রফি দেওয়া হবে এবং আমার সবার প্রতি আমাদের শুভেচ্ছা দেওয়া। আচ্ছা, এই যে নির্মলজোত যে গ্রাউন্ডটা রয়েছে, এটার খুব সেরকম একটা ভালো অবস্থা, এটার জন্য সরকারের পক্ষ থেকে অ্যাকচুয়ালি আমি কোনোদিন এই গ্রাউন্ডে আসিনি, আজকে প্রথম এসেছি। এসে আমি শুনলাম এরা চা বাগান থেকে এই গ্রাউন্ডটা পেয়েছে বা নিয়েছে। আমরা চেষ্টা করব আমাদের সরকারের তরফ থেকে যদি কিছু করা যায় এবং কী করণীয় আছে সেটা আমি আগামী 1 মাসের মধ্যে ব্যবস্থা করব। নকআউট ফুটবল রেফারি মহাশয়কে বলবো ফাইনাল এক মিনিট একটু হোল্ড করে রাখতে। মাঠে যে এত সুন্দর এই গ্রামের মধ্যে যে আয়োজন করা হয়েছে, এটা অত্যন্ত গর্বের বিষয়। আমি আপনাদের মাধ্যমে প্রত্যেকটি খেলোয়াড়কে বার্তা দিতে চাই, শুধুমাত্র শারীরিক চর্চা না, এটাকে একটা লক্ষ্যে যাতে পৌঁছানো হয়, বিশ্বকে যাতে চ্যালেঞ্জ করা হয়। আমরা এই অলিম্পিকে দেখেছি, আমরা অনেক ভালো, এবারে অনেক খেলোয়াড়রা সেই জায়গায় এটা পৌঁছেছেন। আমি চাই এই ধরনের গ্রাম থেকে যাতে ফুটবলকে যেভাবে আজকে গ্রাম বাংলার লোকেই কিন্তু ফুটবল আমরা দেখতে পাই যে ধরে রাখছে, এটাকে আগামী দিনে যাতে ভবিষ্যৎটাকে সুনিশ্চিত করার জন্য তারা ভাবে। এবং আমি এখানকার যারা আছেন, যারা আয়োজন কমিটি, তাদেরকেও আমি অশেষভাবে ধন্যবাদ জানাই, কারণ এই ধরনের যে ধরনের এখানকার ব্যবস্থা বা এই যে এখানে দুটা টিম খেলা হচ্ছে, এটা খুব বিশেষ করে আমি প্রাধান্য দিচ্ছি। এই যে যারা এখানে মেয়ে ছেলেরা যারা খেলছে, এটা কিন্তু খুবই একটা গর্বের বিষয়। এবং এখানকার এই খেলাটা দেখে আমি চাবো যে এখানকার ভবিষ্যৎ আগামী দিনের যারা আসবে তারাও এই খেলা দেখে তাদের একটা মনের মধ্যে যাতে একটা এসে জন্মায় যে আমরাও আগামী দিনে খেলে একটা ভালো জায়গায় পৌঁছাবো, এই বার্তাই আমি দিতে চাই। দাদা, যেখানে বর্তমান যুব সমাজ এবং ছেলেমেয়েরা মোবাইলে আসক্ত, সেখানটা একটা এরকম খেলা চলছে, কি বলবেন যুব সমাজকে নিয়ে? আজকে যুব সমাজ বাস্তবেই আমরা দেখেছি 70%
আমরা পড়াশোনার মধ্যে ধ্যান না থেকে তারা মোবাইলে, কিন্তু যারা এই ধরনের ওই সময়টাকে যদি অপচয় না করে তারা শারীরিকভাবে তারা এই খেলাধুলার মাধ্যমে যদি থেকে যায়, তাদের মানসিক থেকে শুরু করে তাদের শরীরচর্চা থেকে শুরু করে এবং এই সমাজের যেটা একটা প্রভাব যেটা ফেলবে, সেটা আমি মনে করব আপনাদের মাধ্যমেই বার্তা দিতে চাইব, যারা এইভাবে মোবাইল বিশেষভাবে ব্যবহার করে তারা যাতে এভাবে না করে নিজের একটা সুকর্মে যাতে লিপ্ত থাকে এবং বিভিন্ন খেলাধুলার মাধ্যমে পড়াশোনারও প্রয়োজন এবং খেলারও প্রয়োজন। তাই আমি এই বিষয়ে আমি বিশেষভাবে মোবাইলে একটু কম, যাতে এই খেলাধুলা এবং পড়াশোনা যাতে মনোযোগ করে নিজের একটা ভবিষ্যৎটাকে উজ্জ্বল করে। এই যে নির্মলজোর মাঠ, এটা এই গ্রাউন্ডটাকে ডেভেলপ করার জন্য কোনো দেখেন আমাদের এটা নির্মল জ্যোতির বাস্তবেই আমরা যেটা চিঠি করে আমাদের যদি সেটা সেইভাবে যদি কোনো প্রজেক্ট যদি দেওয়া হয়, আমাদের MLA ফান্ডের মাধ্যম থেকে মিনিমাম আপনারা জানেনই আমরা হিউজ কিছু করতে পারি না, কিন্তু আমি আমার সহযোগিতা থেকে সেটা চিঠি করলে আমি নিশ্চয়ই এটা আমি তাদের চিঠির আকর্ষণ আমি নিশ্চয়ই নেব। হয়তো কেউ নিয়ে গেছে বা কেউ আজকের এই যে খেলা চলছে কেমন লাগছে আপনাকে? যদি কেউ পেয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে মঞ্চের এখানে দিয়ে যাবেন। মাঠটা আরো সুন্দর করে একটি ছোট্ট বাচ্চার একটা রেঞ্জার সাইকেল হারিয়ে গেছে, এই প্রচেষ্টাই করব। আমি যদি কারোর নজরে আসে, বলেছিলাম যে মাঠটাতে আমি প্রথম এসেছি, আমি দ্বিতীয়বার যদি আসি আশা করি এর জন্য আমি কলকাতা আমাদের যারা উপর লেভেলে আছেন তাদের সঙ্গে কথা বলবো, চেষ্টা করবো মাঠটা যাতে লাল কালারের খেলা হয়। রেঞ্জার সাইকেল এই যে হারিয়ে গেছে, সানরাইজ স্পোর্টিং ক্লাব এত সুন্দর একটা খেলার আয়োজন করেছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? বা ভুলবশত নিয়ে আমাদের চলে যায় খেলাধুলা তো দয়া করে আজকে যারা বা যেই ক্লাব আমাদের কমিটির সঙ্গে যোগাযোগ করে সেটা দিয়ে যাবেন। তাদের পাশে আছি এবং চিরদিন থাকবো। সাইফুলদা, আপনি কি বলবেন? আপনাদের এই পাড়ায় এই নির্মলজ্যোতি খেলা হচ্ছে, আপনাদের প্রিন্স স্পোর্টিং ক্লাব তাদের সকল সদস্যদেরকে নিয়ে কী বলবেন? নমস্কার, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, মাইনরিটি সেলের ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট। আজ নির্মলজ্যোত প্রিন্স সানরাইজ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় এবং মাইনরিটি সেলের সহযোগিতায় যে খেলা নির্মলজ্যোত মাঠে হচ্ছে, সত্যি খুব প্রশংসাজনক খেলা হচ্ছে। আমরা নির্মলজ্যোতের প্রিন্স সানরাইজ স্পোর্টিং ক্লাবকে মাইনরিটি সেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের নিজস্ব গ্রামবাসী এবং পার্শ্ববর্তী গ্রামবাসীরা যেভাবে আমাদেরকে এই খেলায় সহযোগিতা করেছেন, সত্যি খুব প্রশংসাজনক। আমরা খুব উৎসাহী। দার্জিলিং ডিস্ট্রিক্ট মাইনরিটি সেল আগামী দিনে প্রিন্স সানরাইজকে সবসময় সহযোগিতা করবে। ধন্যবাদ। নকআউট ফুটবল টুর্নামেন্ট 2024 প্রিন্স সানরাইজ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আজকে ফাইনাল যে ম্যাচের আয়োজন, তার সরাসরি আপনাদেরকে আমি তুলে ধরছি শিলিগুড়ি ডেইলি নিউজের মাধ্যমে। এই মুহূর্তে খেলা হচ্ছে বাগডোগরা JPFC বনাম VNCC শিলিগুড়ি, দুটোই মহিলা টিম। এই মহিলা টিমের মধ্যে কিন্তু খুব সুন্দর খেলা চলছে। উইনার্স টিম ট্রফি হিসেবে থাকছে 31,000 টাকা এবং রানার্স ট্রফি হিসেবে থাকছে 21,000 টাকা। এই বছরে প্রথম প্রিন্স সানরাইজ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে বিশেষ আয়োজন খেলা চলছে। এবারের যে ফাইনাল ম্যাচ, সেই ম্যাচে কিন্তু বাগডোগরা পুটিমারি বনাম শিলিগুড়ি মেডিকেল মোড় স্পোর্টিং ক্লাবের দুটো টিমের খেলা হবে। এরপরে এই মুহূর্তে যে খেলা দেখছেন আপনারা, বাগডোগরা JPFC মহিলা টিম এবং শিলিগুড়ি VNCC মর্নিং স্পোর্টিং ক্লাবের দুটো টিমের খেলা হচ্ছে খুব সুন্দর। এখন পর্যন্ত কিন্তু সেরকম কোনো পক্ষেই গোল দিতে পারেনি। দেখছেন চারপাশে যে দর্শক, সেই দর্শক কানায় কানায় কিন্তু পরিপূর্ণ। সবাই এই ফুটবল খেলাকে ভালোবাসে, বিধায় কিন্তু সবাই ফুটবল খেলা দেখছে।